হ্যালো গাইজ, ওয়েলকাম টু লেটস ক্র্যাক ডব্লিউবি এক্সাম। আর ইয়েস, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটা পরীক্ষার জন্য। অ্যাজ ইউ আর গিভিং ডব্লিউবিসিএস এক্সামিনেশন, বা তোমরা ডব্লিউবি পুলিশ এক্সামিনেশন দাও বা পিএসসি ক্লার্কশিপ দাও, অ্যাপার্ট ফ্রম দিস যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য particular this topic is very important because এটা important bridges in news from 2020 to 2021. okay, এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ এটা আমাদের স্ট্র্যাটেজিকের পাঠেও পড়ে যাবে, তার সাথে এটা কারেন্ট অ্যাফেয়ার্স পাঠে পড়বে। স্ট্র্যাটেজিকে কী করে, কোন রিভারটার ওপরে কোন ব্রিজটা আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তার সাথে কোন ব্রিজটা কোন স্টেটে আছে, তো এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। আর তার সাথে এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তো এটা আসার চান্সেসও প্রচুর বেশি এক্সামিনেশনে থাকে। তো আজকে ক্লাসটা সোলি থাকবে দ্যাট ইজ ইয়োর ব্রিজেস, ইম্পর্টেন্ট ব্রিজেস ইন ইন্ডিয়ার ওপরে। আর তোমরা এরকমই আরও ক্লাসেস আমার পেয়ে যাবে। কোথায় পাবে? আনএকাডেমির লার্নিং অ্যাপে। আনএকাডেমির লার্নিং অ্যাপটা ইনস্টল করো গুগল প্লে স্টোর থেকে, আর সেখানে আমার ক্লাস তোমরা সকাল 11টায় পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। আনএকাডেমির লার্নিং অ্যাপে পোল সেশনে পুরোটা হয়, তার সাথে জিকে ডিসকাশন হয়। ওকে, দুপুর 3:30টার সময় আমার প্লাস ক্লাস থাকে। যদি প্লাস ক্লাস না থাকে তাহলে সেদিনকে আমি তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিই তোমাদের প্রিপারেশনটা আরও স্ট্রং করার জন্য। বিকেল 7টার সময় আমার জিওগ্রাফি ক্লাস রেগুলার থাকে ইউটিউব চ্যানেল লেটস ক্র্যাক ডব্লিউবি এক্সামে। আমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট যত জিওগ্রাফি টপিক থাকে ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য সেগুলো আমরা ওখানে কভার করি। তো দিজ আর সাম ক্লাসেস। বাকি যে ক্লাসেসগুলো আসে সেগুলো তোমরা আমার প্রোফাইল থেকে পেয়ে যাবে। আমার প্রোফাইলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি গুগল প্লে স্টোর আনএকাডেমির অ্যাপ যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো, আর একটা কোড দিয়ে তোমাদেরকে ইনস্টল করতে হবে। কোডটা কি? স্নেহা1। কোডটা দিয়ে ইনস্টল করবে, যে কোনো ক্যাটাগরি আনলক করতে পারবে। ডব্লিউবিপিএসসির ক্যাটাগরিতে গিয়ে আমাকে ফলো করে নেবে স্নেহা গুপ্তা নামে। ফলো করার পরে নোটিফাই মি অবশ্যই করবে। নোটিফাই মি করলে আমার ফ্রি ক্লাসেস প্লাস ক্লাসেস কুইজের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। নট অনলি মাই ক্লাসেস, তোমরা ডব্লিউবিপিএসসির ক্যাটাগরিতে গিয়ে ফ্রি লাইভ ক্লাসেসে গিয়ে প্রত্যেকটা টপ এডুকেটরের ক্লাস তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকটা ফ্রি ক্লাস শুধুমাত্র তোমাদের জন্য স্ট্রাকচার করা হয়, যেন তোমরা ওখান থেকে পুরো একটা এনভায়রনমেন্ট পেয়ে যাও যেটা তোমাদের প্রিপারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ইউটিউবে ক্লাস হয়, সব জায়গায় ক্লাস হয়, বাট অনলাইন একটা এরকম প্ল্যাটফর্ম যেখানে আমরা উইদাউট সব থেকে কম ডেটা ইউজ করে, উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট অর এনিথিং, ডিরেক্ট ইন্টারাকশন তোমরা করতে পারবে নিজের এডুকেটরের সাথে। যা প্রবলেম আছে, তোমার যা যা কোশ্চেন কোয়েরিজ আছে সেগুলো তোমরা সলভ করতে পারবে, ইমেজ আপলোড করতে পারবে। ওকে, তো এই সব তোমরা পেয়ে যাবে আনএকাডেমির লার্নিং অ্যাপে। তো অ্যাপটা ইনস্টল করো, আর যদি ক্লাসেসগুলো ভালো লাগছে, আই নো তোমাদেরকে ক্লাসেসগুলো ভালো লাগবে, তাহলে স্নেহা1 কোডটা দিয়ে তোমরা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে পারো। না ওয়াই প্লাস সাবস্ক্রিপশন আইদার 6 মান্থ, 1 ইয়ার বা 2 ইয়ারে নেবে। প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার রিজনটা হচ্ছে তোমরা ওখানে একটা পার্টিকুলার ব্যাচ পেয়ে যাবে। এবার ব্যাচের কি দরকার ম্যাম? এখানে তো সব জিনিস আমরা পড়তে পাচ্ছি। দেখো, সব জিনিস পড়তে পাচ্ছি, কিন্তু কোন পরীক্ষার জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট হবে সেটা আমরা পাচ্ছি না। ওকে, তো তোমাদেরকে জানতে হবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কোন জিনিসটা জিওগ্রাফির পড়তে হবে আর কোনটা পড়তে হবে না, আর ডব্লিউবিসিএসে কোন পার্টটা ছাড়তে হবে আর কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট। তো ওইটা তোমরা একটা পার্টিকুলার ব্যাচেই পেয়ে যাবে। ওকে, তো প্রচুর ব্যাচেস আছে, যেরকম দেখে নাও দিস ইজ এ নিউ ব্যাচ 15 মার্চ থেকে স্টার্ট হয়েছে মর্নিং সেশন। যাদের রাত্রেবেলা পড়তে অসুবিধা, সকালবেলা তোমরা পড়তে পারো। 17 মার্চ থেকে স্টার্ট হয়েছে, দিস ইজ ফর ডব্লিউবিসিএস মেন্স এক্সাম। আর এটা স্টার্ট হয়েছে কনস্টেবল আর সাব ইন্সপেক্টরের জন্য 19 মার্চ থেকে। তো এরকমই ব্যাচ প্রত্যেক সপ্তাহে স্টার্ট হয়। তো ঘাবড়ানোর কিছু নেই যে ম্যাম যদি এই সপ্তাহে সাবস্ক্রিপশন নিতে পারছি না, পরের সপ্তাহে নেব, তাহলে তোমরা নতুন ব্যাচেসগুলো পাবে। প্রত্যেক সপ্তাহে ব্যাচেস আসছে। তার সাথে যদি সাবস্ক্রিপশন নেওয়ার থাকে ফ্রিতে, তাহলে তোমরা এই টেস্টটা জয়েন করো 21 মার্চ দুপুর 12টায়, যেখানে টপ 3 র্যাঙ্কার্সরা পেয়ে যাবে 100% স্কলারশিপ ফর 3 মান্থস আনএকাডেমি সাবস্ক্রিপশন পেয়ে যাবে। তো মনে রাখবে স্নেহা1 কোডটা দিয়ে সাবস্ক্রিপশন তোমাদেরকে নিতে হবে। আর যখনও নেবে 10% ডিসকাউন্ট, আইদার গো ফর 1 ইয়ার বা 2 ইয়ার। এর কমে গেলে লাভ হবে না, বিকজ খুব কম ডিফারেন্স 6 মান্থ আর 1 ইয়ারে। তো সবসময় 1 ইয়ারের জন্য যাবে। প্রত্যেকটা ব্যাচেস তোমরা করতে পারবে। একটা ব্যাচ করো, 10টা ব্যাচ করো, তো সম্পূর্ণ তোমাদের ওপরে। রেকর্ডেড ব্যাচ দেখো, লাইভ ব্যাচে দেখো, তোমাদের ওপরে। আর এই প্রত্যেকটা পরীক্ষা প্রিপারেশন তোমরা করতে পারবে। তো অবশ্যই প্লাস সাবস্ক্রিপশনটা তোমরা নেবে। আর সাবস্ক্রিপশন নেবার টাইমে ইউ হ্যাভ টু ইউজ মাই কোড, দ্যাট ইজ স্নেহা1। চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। ইম্পর্টেন্ট ব্রিজেস ইন ইন্ডিয়া। তো যত ইম্পর্টেন্ট ব্রিজেস যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আপাতত আছে, আর বেসিক্যালি ব্রিজেস ওইগুলোই জিজ্ঞাসা করে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, তো সেগুলো আমরা আজকে দেখে নেব। ওকে, তো ফার্স্ট, আচ্ছা আমি এইভাবে স্ট্রাকচার করেছি না,
আগে নতুনগুলো আছে, আর যেরকম যেরকম আমরা এগোতে যাব পুরনোগুলো থাকবে। ওকে, তো দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ ব্রিজ, যেটা কিছুদিন আগেই নিউজে ছিল, দ্যাট ইজ আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনগ্রেটেড মৈত্রী সেতু। মৈত্রী মানে হচ্ছে ফ্রেন্ডশিপ, মৈত্রী সেতু বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তো এখান থেকে তোমরা প্রথম কোশ্চেন পেয়ে যাচ্ছ, মৈত্রী সেতু কোন দুটো কান্ট্রির মাঝে আছে, বা মৈত্রী সেতু ইন্ডিয়ার সাথে কোন কান্ট্রির ব্রিজ এটা, ওকে, কোন কান্ট্রির সাথে শেয়ার করছে, তো ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। আচ্ছা, ব্রিজের কথা উঠছে, তো ব্রিজ থেকে আমাদেরকে রিভারটাও জানতে হবে যে এটা কোন রিভারের ওপরে আছে। ছবিগুলো আমি এই জন্য রাখি যেন ছবিগুলো থেকে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো যে হ্যাঁ আমরা এইভাবে জিনিসটা পড়েছিলাম, ছবি দেখলে অনেক কিছু মনে থাকে। ওকে, তো দিস মৈত্রী সেতু বা ফ্রেন্ডশিপ ব্রিজ যেটাকে বলা হচ্ছে, দিস ইজ বিল্ট অন ফেনী রিভার। এবার মাথায় আসবে ম্যাম ফেনী রিভার কোথায় আছে, তো এখান থেকে একটা স্ট্যাটিক জিকে তোমরা পেয়ে যাবে যে ফেনী রিভার কোন স্টেটে আছে। ওকে, তো দিস ইজ লোকেটেড ইন ত্রিপুরা। অ্যাকচুয়ালি এটা ত্রিপুরার বাংলাদেশের একদম বর্ডার, উইচ লাইজ বিটুইন ইন্ডিয়ান বর্ডার ইন ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ। ওকে, তো এখান থেকে স্ট্যাটিক জিকে তোমরা দুটো পাচ্ছ। কি পাচ্ছ? মৈত্রী সেতু কোন স্টেট, ওকে, তো ইন্ডিয়াতে ত্রিপুরাতে আছে, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ দুটো কান্ট্রি। আর কোন রিভার? তো ফেনী রিভার। ফেনী রিভার কোন স্টেটে আছে? তো ত্রিপুরাতে আছে। ওকে, এবার ব্রিজের পার্টে চলে আসছি। তো দিস ইজ 1.9 কিলোমিটার লং ব্রিজ, ওকে, উইচ উইল কানেক্ট টু প্লেস ত্রিপুরার, দ্যাট ইজ সাবরুম। সাবরুম বলে একটা জায়গা আছে ত্রিপুরাতে, সেটা কানেক্ট করবে বাংলাদেশের রামগড় থেকে, বাংলাদেশের রামগড়। তো এখান থেকে তোমরা আরেকটা স্ট্র্যাটেজিকে পেয়ে গেলে কি, যে সাবরুম কোথায় আছে। ওকে, তো সাবরুম ইজ লোকেটেড ইন ত্রিপুরা, রামগড় বাংলাদেশের সাথে কানেক্ট হচ্ছে। ওকে, এই পুরো ব্রিজটা বানাতে টোটাল খরচা হয়েছে 133 crore রুপিস। কে বানিয়েছে এটা? তো ন্যাশনাল হাইওয়ে NHID যেটাকে আমরা বলি, NHID দ্যাট ইজ ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এটা বানিয়েছে। তোমাদের পরীক্ষার জন্য এই অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট না, বাট হ্যাঁ যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বললাম, ফেনী রিভার ত্রিপুরাতে আছে, দুটো জায়গা কানেক্ট হচ্ছে, সাবরুম উইথ রামগড়। ওকে, দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট। ওকে, তো ছবিটা দেখে নাও, দিস ইজ আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, উনি এটা ইনগ্রেট করেছেন। ওকে, ম্যাক্সিমাম সবগুলো আমাদের মোদীজি আমাদের প্রাইম মিনিস্টার ইনগ্রেট করেন, বাট স্টিল কোথাও কোথাও হয়তো যদি কোনো স্টেটে ওপেন হচ্ছে তো সেখানকার সেই স্টেটের সিএমও মাঝে মাঝে করে, আমরা দেখে নেবো আগে ওইগুলো। ওকে, তো নেক্সট পার্টে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট পার্টে এগোনোর আগে এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। সিজেস পার্ট, Prime Minister Shri Narendra Modi has inaugurated the Moitri Setu between India and Bangladesh থ্রু এ ভিডিও কনফারেন্স, বিকজ এখন সব কিছু ওয়েবিনারেই হচ্ছে, কোভিড-19-এর জন্য সব কিছু ভিডিও কনফারেন্সিংয়ের থ্রু থেকেই হচ্ছে। ওকে, তো এই যে ব্রিজটা, এইটা হচ্ছে গেটওয়ে অফ নর্থ ইস্ট। গেটওয়ে মানে কি? গেটওয়ে মানে হচ্ছে আমাদের ঘরের যেরকম একটা গেট থাকে না, আমরা ওই গেটটা থেকে বাইরে যাই, ভেতরে আসি, তো ইন দ্য সেম ওয়ে দিস ইজ দ্য গেটওয়ে ফ্রম নর্থ ইস্ট, যেখান থেকে আমরা বাংলাদেশের সাথে কানেক্ট করতে পারবো। ওকে, গেটওয়ে অফ নর্থ ইস্ট with access to Chittagong port of Bangladesh, which is just 80 kilometer from Sabroom থেকে মাত্র 80 কিলোমিটার। সাবরুম কোথায়? ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে গেলে তোমরা, ত্রিপুরাতে আছে। ফাইন, তো এটা মাথায় রাখবে, গেটওয়ে অফ নর্থ ইস্ট ত্রিপুরাকে বানানো হচ্ছে মৈত্রী সেতু দিয়ে। চলো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি। ইন্ডিয়াজ লংগেস্ট রোড আর্চ ব্রিজ ইনগ্রেটেড ইন মেঘালয়া। ওকে, আর্চ ব্রিজ মানে কি? আই থিঙ্ক তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, ইট ইজ ক্লিয়ার। ইয়েস, এইভাবে একটা আর্চ থাকবে, এরকম আর্চ। ওকে, হাফ সেমি সার্কেল, ওটাকে আর্চ বলা হয়। ওকে, তো দিস ইজ দ্য লংগেস্ট রোড আর্চ ব্রিজ, লংগেস্ট, আমাদের ইন্ডিয়ার লংগেস্ট রোড আর্চ ব্রিজ। তো লংগেস্টের জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট, এটা ইন্ডিয়ার লংগেস্ট, তো লেন্থও মাথায় রাখবে, তার সাথে কোথায় আছে এটাও ইম্পর্টেন্ট। ওকে, তো মেঘালয়াতে ইনগ্রেট করেছে, কি ইনগ্রেট করেছে? মেঘালয়ার সিএম। ওকে, দ্যাট ইজ কনরাড সাংমা, ইনি এটাকে ইনগ্রেট করেছেন। সি দ্য ম্যাপ। ওকে, আর ব্রিজটার নাম কি? তো যেহেতু আর্চ ব্রিজ ইম্পর্টেন্ট হবে, লংগেস্ট বলে, তো ব্রিজটার নাম হচ্ছে ওয়াহরিউ ব্রিজ। ওকে, কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে ওয়াহরিউ ব্রিজ কোন স্টেটে আছে? তো মেঘালয়াতে আছে। ফাইন, অ্যাট সোবার in East Khashi Hill district of Meghalaya, East Khashi Hill of Meghalaya.
ওকে, এটা স্যাংশন হয়েছিল, মানে এটাকে মানে বলতে পারি যে এই ব্রিজটা বানানোর স্যাংশন বা বলা হয়েছিল যে হ্যাঁ ব্রিজটা বানানো হবে ইন 2013, আর কাজ কবে থেকে স্টার্ট হয়েছিল 2014। এইগুলো ইম্পর্টেন্ট না, বাট কোন স্টেটে আছে, মেঘালয়া, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, দ্য কনস্ট্রাকশন অফ ব্রিজ ওয়াজ কমপ্লিটেড ইন ডিসেম্বর 2018, আর এখন এটাকে ইনগ্রেট করা হয়েছে। ফাইন, এটাকে ইনগ্রেট করা হয়েছে। তো ব্রিজটার নাম কি, ওয়াহারিউ ব্রিজ। দিস ইজ ইম্পর্টেন্ট। কে ইনগ্রেট করেছে, মেঘালয়ার সিএম। ব্রিজটা একবার দেখে নাও, সি দিস ওয়ান। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেনে এগিয়ে গেলাম, নট নেক্সট কোয়েশ্চেন, নেক্সট ব্রিজে এগোচ্ছি। ইউনিয়ন মিনিস্টার নিতিন গডকরি ইনগ্রেটেড 1.5 কিলোমিটার কোয়েলভার ব্রিজ ওভার সোন রিভার ইন বিহার। আমি এত বড় সেন্টেন্সটা কেন পেপার থেকে তুলে রাখলাম, একটা রিজন, এই একটা লাইন থেকে তোমরা পুরোটা বুঝে যাবে যে কোয়েলভার ব্রিজটা কোথায় আছে, বিহারে আছে। কোন রিভারের ওপরে আছে, তো সোন রিভারের ওপরে আছে। ওকে, তো আমাদের ইউনিয়ন মিনিস্টার, ট্রান্সপোর্ট মিনিস্টার, ইনি এটাকে ইনগ্রেট করলেন, দ্যাট ইজ নিতিন গডকরি। ইনি এই ব্রিজটা ইনগ্রেট করেছেন, দ্যাট ইজ কোয়েলভার ব্রিজ। কোন রিভারের ওপরে, সোন রিভারের ওপরে। সোন রিভার কার ট্রিবিউটারি, গঙ্গা ট্রিবিউটারি, গঙ্গার রাইট হ্যান্ড ট্রিবিউটারি। ওকে, আমারকন্টক থেকে অরিজিনেট হয় আর এটা ছত্তিশগড় হয়ে বিহারে এসে জয়েন করবে গঙ্গা রিভারকে। ওকে, তো দিস ইজ দ্য রিভার ইন বিহার। দেখে নাও, দ্য ইউনিয়ন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে নিতিন গডকরি has inaugurated 1.5 kilometer long Colliver Bridge ওভার সোন রিভার। ওকে, বিহারে এটা ইনগ্রেট করা হয়েছে। এই জিনিসটা ওই হেডিংটা থেকে তোমরা বুঝে গেছো। ওকে, সি দিস ওয়ান, দিস নিউলি ইনগ্রেটেড ব্রিজ ইজ এ পার্ট অফ 6-lane ব্রিজ। 6 লেন মানে 1 2 3 একটা সাইডে, আবার 1 2 3 6 লেন ব্রিজ থাকবে। ওকে, রাস্তা থাকে না 1 লেন 2 লেন এভাবে। দিস ইজ এ 6-lane ব্রিজ মেড ইন দ্য প্লেস অফ এক্সিস্টিং 2-lane ব্রিজ ফর বোথ রেল অ্যান্ড রোড ট্রাফিক উইচ ইজ 138 year old। তো অলরেডি এখানে 2-lane ব্রিজ ছিল, যেটাকে মডিফাই করে 6 লেন বানানো হয়েছে। ব্রিজটার নাম কি, কলিভার ব্রিজ। কোন রিভারের ওপরে, সোন রিভারের ওপরে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টোটাল খরচা কত হয়েছে, 266 crore rupees পুরো খরচা হয়েছে। আর এটা কোন কোন জায়গাকে কানেক্ট করবে, তো দিস ব্রিজ ইজ এ মেজর রোড ট্রান্সপোর্ট বিটুইন বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ, পাশাপাশি আছে। তো এই দুটো স্টেটকে মেনলি কানেক্ট করবে। তো এখান থেকে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, কোন রিভারের ওপরে, সোন রিভারের ওপরে, বিহারে আছে কোলিভার ব্রিজ, খুব ইম্পর্টেন্ট। ফাইন, চলো নেক্সট পার্টে আমরা এগোচ্ছি। নেক্সট ইজ, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দেবে, আর ওয়েস্ট বেঙ্গলের ব্রিজের নাম চেঞ্জ হয়েছে এটা যদি না জানো তাহলে তো না ইনসাফি হচ্ছে পড়া নিয়ে। ওকে, তো মাঝেরহাট ব্রিজ। ওকে, মাঝেরহাট ব্রিজ অ্যাকচুয়ালি এটা কোল্যাপস করে গেছিলো, সব লেখা আছে, সব বলছি। তো এইটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে জয় হিন্দ to mark Netaji's 125th birth anniversary. Okay, recently Netaji Subhash Chandra Bose এনার বার্থ অ্যানিভার্সারি গেল, আর এনার বার্থ অ্যানিভার্সারির জন্য না একটা বাস টার্মিনাসও ইনগ্রেট করা হয়েছে। কোথায় ইনগ্রেট করা হয়েছে, উড়িষ্যাতে, কাটক বাস টার্মিনাস। ওকে, তো ওইটার সাথেই অ্যাকচুয়ালি ওনার বার্থ প্লেস ইজ কাটক, দ্যাটস ওয়াই। ওকে, তো ওটার সাথেই ওয়েস্ট বেঙ্গলের যে মাঝেরহাট ব্রিজ আছে ওটাকে রিনেম করা হয়েছে জয় হিন্দ ব্রিজ। তোমরা ম্যাপটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। দিস ওয়ান, দিস ইজ ইয়ার মাঝেরহাট ব্রিজ। যারা ওয়েস্ট বেঙ্গলের কলকাতার এরিয়াটা থাকো তারা হয়তো জানবে এটা। তো এই মাঝেরহাট ব্রিজটাকে রিনেম করা হয়েছে, দ্যাট ইজ জয় হিন্দ ব্রিজ। ওকে, দেখে নাও, West Bengal CM Mamata Banerjee named the newly built Mazirhat Bridge in Kolkata as Jai Hind Bridge to mark 125th birth anniversary of Subhash Chandra Bose. The new bridge has been built in place of old one which was collapsed in September 2018। বোধহয় তোমরা এটা জানো, বেশ ভালো নিউজ এসেছিল, ইভেন নট নিউজ, ফেসবুকে তো মার্কও করা হচ্ছিল, মার্ক সেভড ইন দ্য মাঝেরহাট ব্রিজ কলাপশনটা ওটা হয়েছিল। তো 2018 মারাও গেছিলো অনেকজন, তো ইম্পর্টেন্ট এই পার্টটা। তো ওটাকে ইনগ্রেট করে এখন নাম দেওয়া হয়েছে জয় হিন্দ ব্রিজ। ফাইন,
This is 650 meter long and connect the central part of Kolkata to southwestern suburbs of Behla and other places. Okay, তো কলকাতাকে একদম সাউথ ওয়েস্টার্ন যে সাবার্বস ওখান থেকে পুরো কানেক্ট করবে, সাউথ 24 পারগানাস, দ্যাট ওয়ান। ওকে, তো কলকাতা উইথ সাউথ 24 পারগানাস। আমি অলরেডি তোমাদের ডিস্ট্রিক্টের ক্লাসগুলো করাচ্ছি ইউটিউবে, নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল প্লেলিস্টে, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা আছে, পুরো ক্লাসেস পেয়ে যাবে। ওকে, তো ওইখানে পড়াবো এই সব পার্টসগুলো। ওকে, চলো নেক্সট পার্টে এগোচ্ছি। ইন্ডিয়াজ লংগেস্ট মোটরেবল সাসপেনশন ব্রিজ, মোটরেবল সাসপেনশন ব্রিজ, সাসপেনশন মানে কি বলতো, দ্যাট ইজ ইয়োর, যেটাকে আমরা ঝুলা বলি না, সাসপেনশন একদম ঝুলছে, দেখো মাঝখানে কোনো সাপোর্ট নেই, ঠিক আছে, সাসপেনশন ব্রিজ। সাসপেনশন ব্রিজ ইনগ্রেটেড ইন উত্তরাখণ্ড তেহরি ঘরওয়াল ডিস্ট্রিক্ট, উত্তরাখণ্ড তেহরি ঘরওয়াল ডিস্ট্রিক্ট। ওকে, এবার মাথায় আসবে ম্যাম ব্রিজটা তো বলে দিলেন সাসপেনশন ব্রিজ, নাম কি? তো ব্রিজটার নাম হচ্ছে দোবরা চান্ট্রি ঝুলা। ঝুলা মানে হচ্ছে সাসপেনশন। আমরা যখন দোলনা দুলি, দোলনা কীরকম হয়, দুদিকে সাপোর্ট থাকে আর মাঝখানে পুরোটা আমরা সুইং করি, দ্যাট ওয়ান। তো এইখানে ছবিটা তোমরা দেখো, দুদিকে সাপোর্ট আছে, ওকে, মাঝখানে ইট ইজ লাইক এ সুইং। ওকে, মানে এরকম না যে ব্রিজটা সুইং করবে, বাট মাঝখানে কোনো সাপোর্ট নেই, এটাই বলা হচ্ছে ঝুলা, সাসপেনশন। ওকে, তো ইট ইজ দ্য লংগেস্ট সিঙ্গল লেন একটা রোড থাকবে, ঠিক আছে, সিঙ্গল লেন মোটরেবল সাসপেনশন ব্রিজ হ্যাজ বিন ইনগ্রেটেড ইন তেহরি ঘরওয়াল ডিস্ট্রিক্ট। তো এখান থেকে তোমরা আই থিঙ্ক কানেক্ট করে নিয়েছো, এটা কোন রিভারের ওপরে আছে? তেহরি রিভারের ওপরে আছে। রিভারটা, ব্রিজটার নাম কি? দোবরা চান্টি ব্রিজ। ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করবে, ইভেন এটা করেওছে এনটিপিসি পরীক্ষাতে, ঠিক আছে, যে এটা কোন স্টেটে আছে, স্টেট না জিজ্ঞাসা করলেও রিভার জিজ্ঞাসা করবে। ওকে, ইনগ্রেটেড বাই সিএম কে ছিলেন? ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আমি এবার কেন বললাম সিএম কে ছিলেন, বিকজ উত্তরাখণ্ডের সিএম এখন চেঞ্জ হয়ে গেছেন। ওকে, যিনি ইনগ্রেট করেছিল আমি ওনারই নাম রেখেছি, বাট এখন উত্তরাখণ্ডের সিএম ইজ তীরথ সিং রাওয়াত, তীরথ সিং রাওয়াত। তো খুব একটা অসুবিধা হবে না তোমাদের মুখস্থ করতে, দিস ইজ টিএসআর, এটাও টিএসআর, তো মুখস্থ হয়ে যাবে ইজিলি। তো এই ব্রিজটা ইনগ্রেট করেছিলেন তখনকার সিএম, যিনি এখন পোস্টটা ছেড়ে দিয়েছেন, দ্যাট ইজ ত্রিবেন্দ্র সিং রাওয়াত। বাট মেক শিওর তোমরা রিসেন্টটাও যেন জানো, এখন হচ্ছেন উত্তরাখণ্ডের সিএম তীরথ সিং রাওয়াত, ঠিক আছে। তো এটা কখন ইনগ্রেট করা হয়েছিল? তো এখানে একটা স্ট্যাটিক জিকে তোমরা পেয়ে যাবে, 9th of November 2020। কেন এই দিনকে ইনগ্রেট করা হয়েছিল? বিকজ পার্টিকুলার এই ডেটে 9th November 2020-তে উত্তরাখণ্ডের ফাউন্ডেশন ডে হয়, ফাউন্ডেশন ডে হয়, দিস ইজ দ্য 20th 20 নম্বর ফাউন্ডেশন ডে। ওকে, বিকজ উত্তরাখণ্ডের ফর্মেশন কবে হয়েছিল? ইন দ্য ইয়ার 2000 সালে ফর্ম হয়েছিল উত্তরপ্রদেশ থেকে আলাদা হয়ে। তো 2000 থেকে 2020 বছর হয়েছে। ওকে, তো মনে রাখবেন 9th November উত্তরাখণ্ডের ফর্মেশন ডে। ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় প্রায় দেখবে যে কোন স্টেট কবে ফর্ম হয়েছে তা জিজ্ঞাসা করে, তো এইটা ইম্পর্টেন্ট হবে বিকজ এই দিনকে দোবরা চান্টি সাসপেনশন ব্রিজটা ইনগ্রেট করা হয়েছিল। ওকে, তো দ্য ব্রিজ ইজ 725 মিটার লং অ্যান্ড ইজ বিল্ট ইন 14-year-old ওভার তেহরি লেক, তেহরি লেকের ওপরে পুরোটা বানানো আছে। ওকে, ইট উইল কাট ট্রাভেল ডিস্টেন্স বিটুইন তেহরি অ্যান্ড প্রতাপনগর ফ্রম 5 to 1.5 আওয়ার, 5 ঘন্টা থেকে মাত্র 1.5 ঘন্টায় জার্নিটা কমপ্লিট হয়ে যাবে। তো এই পয়েন্টটা অত ইম্পর্টেন্ট না, বাট ইয়েস দুটো পয়েন্ট এখানে খুব ইম্পর্টেন্ট। দোবরা চান্টি ব্রিজ কোথায় আছে? তো তেহরিতে আছে, তেহরি লেক, তেহরি রিভারের উপর আছে। ওকে, আর কে ইনগ্রেট করেছিল? ত্রিবেন্দ্র সিং রাওয়াত, যিনি এখন নেই আর সিএম নিয়ে উনি ওখানকার। ওকে, এখন তীরথ সিং রাওয়াত। আর উত্তরাখণ্ডের ফরমেশন ডেট 9th of November in the year 2000। ক্লিয়ার? চলো নেক্সট পার্টে আমরা এগোই। নেক্সট ইজ ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোর সাসপেনশন ব্রিজ টু বি বিল্ট ইন ঋষিকেশ। ঋষিকেশ ফ্লোর সাসপেনশন ব্রিজ, তোমরা এই ব্রিজটার নাম শুনেছো কি করে? লক্ষ্মণ ঝুলা। লক্ষ্মণ ঝুলা ফেমাস না ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা? দেখো লেখা আছে, ইয়েস দিস ওয়ান, লক্ষ্মণ ঝুলা। তো দ্য উত্তরাখণ্ড গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ দ্য ডিজাইন অফ গ্লাস ফ্লোর, ছবিটা দেখো, দিস ইজ এ গ্লাস ফ্লোর ব্রিজ। ওকে, গ্লাস ফ্লোর ব্রিজ, গ্লাস ফ্লোর সাসপেনশন ব্রিজ, ইন্ডিয়ার এরকম প্রথম এরকম কিছু একটা হবে যেটা পুরো ট্রান্সপারেন্ট গ্লাসের একটা ব্রিজ হবে, ইন্ডিয়া এটা প্রথম। ওকে,
তো দ্য ব্রিজ উইল বিল্ট অ্যাক্রস রিভার গঙ্গা ইন ঋষিকেশ। তো এটা খুব ইম্পর্টেন্ট যে এই ব্রিজটা যেটা ঋষিকেশের মধ্যে যেটা বানানো হচ্ছে এইটা কোন রিভারের ওপরে আছে? তো গঙ্গা, লক্ষ্মণ ঝুলা কোন রিভারের ওপরে আছে? গঙ্গা রিভারের ওপরে আছে, ঋষিকেশে। তো ওটারই অল্টারনেটিভ না, তো দিস ইজ ইন ঋষিকেশ। ওকে, তো বেসিক্যালি the bridge is an alternative of Lakshman Jhula, almost 94-year-old, which was closed in 2090 due to safety reason. তো লক্ষ্মণ ঝুলা অনেকটা পুরনো ছিল, এবার পুরনো হয়ে গেলে কি হলো, ওটাকে মানে আমাদেরকে মেনটেনেন্স কিছুটা করতে হয়, তো 19 থেকে এটা বন্ধ আছে, তো ওইটারই অল্টারনেটিভ এটা। ওকে, দ্য ব্রিজ ওয়াজ ডিজাইন বাই PWD, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। এটা ইম্পর্টেন্ট না, যেহেতু আমি এটা পেপারে পেলাম তো আমি এটা রেখে দিয়েছি। ওকে, সো নেক্সট এগিয়ে গেলাম। জিতেন্দ্র সিং ইনগ্রেটেড দেবিকা অ্যান্ড পুনিরজা ব্রিজ ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। দুটো ব্রিজ, ওকে, দুটো ব্রিজ কি? দেবিকা আর পুনেজা, ঠিক আছে না? পুনেজাটা যেটা হচ্ছে দিস ইজ ফর ডিফেন্স পারপাস, আর দেবিকা যেটা ব্রিজটা ওপেন করা হয়েছে সেটা সেখানকার লোকালিটির জন্য একটুখানি বলতে পারি যে কনজেশন, রাস্তার কনজেশনটা কম করার জন্য দেবিকা ব্রিজটা। দেখে নাও, ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং হ্যাজ ইনগ্রেটেড 2 ব্রিজেস। দেবিকা কোথায় ইনগ্রেট করা হয়েছে? দ্যাট ইজ ইয়োর উধমপুর। আর পুনেজা, এই ব্রিজটা কোথায় ইনগ্রেট করা হয়েছে? দোদা একটা জায়গা তোমরা শুনে হবে, দ্যাট ইজ ইয়োর কিস্তাওয়ার ডিস্ট্রিক্ট আছে না, তো জম্মু অ্যান্ড কাশ্মীরে, তো ওই পুরো জায়গায় পুনেজা ব্রিজটা আছে। ওকে, ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। তো উধমপুরে হয়েছে দেবিকা ব্রিজ, আর পুনেজা হয়েছে দোদা কিস্তাওয়ার ওই ডিস্ট্রিক্টটা। ওকে, দ্য ব্রিজ অন দ্য রিভার দেবিকা ইন উধমপুর হ্যাজ বিন কমপ্লিটেড বাই BRO মানে হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। তো বর্ডার এরিয়াতে মানে জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথে যে পাকিস্তানের যে বর্ডারটা আছে, বা আমরা যদি বলে নিই বাংলাদেশের সাথে যে বর্ডারটা আছে না, বর্ডার এরিয়াটায় যে রাস্তাগুলো হয় সেইগুলো BRO কনস্ট্রাক্ট করে। ওকে, সেটা পুরো সেফটির জিনিসটা BROর কাছে থাকে। উইদিন 15 month টাইম। তো এই দেবিকা ব্রিজটা 15 মাসের মধ্যে হয়েছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট মনে রাখবে রিভার দেবিকার ওপরে হয়েছে। কে বানিয়েছে? BRO বানিয়েছে। ফাইন। আর যে পুনেজা ব্রিজটা আছে, পুনেজা ব্রিজ ওয়াজ অলসো কনস্ট্রাক্টেড বাই BRO। আমি আগেই বলে দিলাম, যত কান্ট্রির বর্ডারের সাথে যত রাস্তা থাকে না, রোডস থাকে না, ওইগুলো সব BRO কনস্ট্রাক্ট করে ইন 36 month টাইম। দিস ইজ নট ইম্পর্টেন্ট, টাইমটা ইম্পর্টেন্ট না, ছিল বলে আমি রেখে দিয়েছি। সো দিস ওয়ান, দ্য 10 meter লং দেবিকা ব্রিজ কনস্ট্রাকশন রিজলভ দ্য ট্রাফিক ইস্যু। আগেই বললাম ট্রাফিক পারপাসের জন্য বানানো হয়েছে। আর 50 meter লং পুনেজা ব্রিজ ইজ স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ফর ডিফেন্স পয়েন্ট অফ ভিউ। ক্লিয়ার? তো দুটোই পয়েন্ট আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। চলো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি। PM মোদি, প্রাইম মিনিস্টার মোদি ভার্চুয়ালি, আগেই বললাম ওয়েবিনারে সব কিছু হচ্ছে, ভিডিও কনফারেন্সিংয়ে হচ্ছে, ভার্চুয়ালি ডেডিকেটেড হিস্টোরিক কোসি রেল ব্রিজ টু নেশন অ্যান্ড ইনগ্রেট 12 প্রজেক্ট ইন বিহার। তো 12টা নতুন রেলওয়ের প্রজেক্ট ইনগ্রেট করেছেন, তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোশি রেল ব্রিজ ইনগ্রেট করেছেন। না, ওয়াই কোশি রেল ব্রিজ ইজ ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট দেখে নাও। অ্যাকচুয়ালি কোশি রেল ব্রিজটা কি হয় না, কোনোদিনও কোশির ওপরে মানে ব্রিজ বানানোর কারো মাথায় হয়তো এসেছে, বাট ওটা সাকসেসফুল হয়নি। রিজনটা কি? রিজন এটাই যে কোশি রিভার না সবসময় নিজের কোর্সটা চেঞ্জ করে, মিয়েন্ডার্স ফর্ম করে। বিহারে মিয়েন্ডার্স আছে, কানভার লেক আছে, কাঁওয়ার তাল আছে। ওকে, তো ওই মিয়েন্ডার্সের জন্য কোশি রিভার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, যে কখন কোন দিকের কোর্স চেঞ্জ করে নিল। তো যদি কোর্স চেঞ্জ করে নেয়, যদি রেল লাইনের ওপরে যদি চলে আসে, তাহলে রেল লাইনটা পুরো ডুবে যাবে, কানেক্টিভিটি পুরোটা ভেঙে যাবে, পুরো জায়গার মাঝে যে কানেক্টিভিটি আছে। ওকে, সেম জিনিস হয়েছিল কোশির আশেপাশে জায়গার জন্য। ওকে, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে ম্যাক্সিমাম যে রেল লাইন্সগুলো ছিল সেটা সাবমার্জ হয়ে গেছিলো জলের মধ্যে। দ্যাটস ওয়াই এই কোশি মেগা ব্রিজ ইজ রেল মেগা ব্রিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখো কি লেখা আছে, দ্য লেন্থ অফ দ্য রেল ব্রিজ ইজ 1.9 kilometer অ্যান্ড হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অ্যাট দ্য কস্ট অফ 516 crore। বাস এটা মাথায় রাখো, নট ইম্পর্টেন্ট, দ্যাট মাচ অত ইম্পর্টেন্ট না। দ্য প্রজেক্ট অফ দিস স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অ্যালং দ্য ইন্ডো নেপাল বর্ডার। কেন ইম্পর্টেন্ট লেখা আছে, সব পেয়ে যাবে। দ্য কোশি রেল মহাসেতু উইল কাট আদারওয়াইজ 298 kilometer জার্নি বিটুইন নির্মালি অ্যান্ড ভপ্তিহাহি। ভপ্তি একটা জায়গা আছে, ঠিক আছে, ইন্ডো নেপাল বর্ডারের কাছে 22 কিলোমিটারের মধ্যে কভার করিয়ে দেবে, যেটা আগে ছিল
298 কিলোমিটার, 22 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে। এবার অ্যাকচুয়ালি এটা কেন বানানো হয়েছে দেখে নাও। It will connect the Mithila and Koshi region after a gap of 86 years. Okay, কেন এত গ্যাপ কেন ছিল? The rail links between the region was washed away during the heavy flood and severe Indo-Nepal earthquake in 1934. তো 1934 earthquake হয়েছিল, তো রাস্তাটা পুরো কানেক্টিভিটি সরে গেছিল। তার সাথে ফ্লাডের জন্য কোশি সরো অফ বিহার বলা হয়। তো সরো অফ বিহার মানে কি, সবসময় ফ্লাড হচ্ছে, ফ্লাড হওয়ার ফলে কি হচ্ছে, জলটা রেল লাইনের ওপরে চলে আসে, তো কানেক্টিভিটি পুরোটা ওখানে খুবই খারাপ অ্যাকচুয়ালি কানেক্টিভিটি। তো এই ব্রিজটা বানিয়ে কি করা হয়েছে, কানেক্টিভিটিটাকে স্ট্রং করা হয়েছে। আরেকটা রিজন আছে, অ্যান্ড দেয়ার আফটার ডিউ টু মিয়েন্ডারিং মানে কি, রিভার্সগুলো এইভাবে ঘুরে চলে যায়, এটাকে আমরা মিয়েন্ডার্স বলি, অক্সবো লেক, হর্ষু লেক, ঠিক আছে। তো মিয়েন্ডারিংসের জন্য না কোনো অ্যাটেম্প্ট নেওয়া হতো না সেই জায়গায় রেল লাইনটাকে কনস্ট্রাক্ট করার। ওকে, মিয়েন্ডারিং নেচার অফ রিভার কোশি, নো অ্যাটেম্প্ট ওয়াজ মেড টু রিস্টোর দিস রেল লিঙ্ক ফর লং টাইম। ক্লিয়ার হয়েছে? তো তিনটে রিজন, একটা তো আর্থকুয়েক ছিল, সেকেন্ড তো ফ্লাড ছিল, কোশি সরো অফ বিহার বলা হচ্ছে, থার্ড হচ্ছে কোশির মিয়েন্ডারিংয়ের জন্য সবসময় নিজের পাথওয়েটা চেঞ্জ করে নেয়। তো কোন দিক থেকে লাইনটা নিয়ে যাব, কোন দিক থেকে নিয়ে যাব না, সেটা একটা বহুত বড় বিষয় ছিল। তো এই ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট হবে বিহার বা আমাদের যে পার্টটা কানেক্ট হচ্ছে সেই পয়েন্ট অফ ভিউ থেকে। তো কোশি রেল মেগা ব্রিজ কে ইনগ্রেট করেছেন, আসতে পারে এই কোশ্চেনটা, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ফাইন, চলো নেক্সট পার্টে এগোলাম আমরা। বিহারস ফার্স্ট গ্লাস স্কাইওয়াক ব্রিজ ইন রাজগীর নালন্দা। এবার ম্যাম এটা কেন ওপেন হলো, তো এটা নালন্দা ট্যুরিজমটাকে বাড়ানোর জন্য করা হয়েছে। ওকে, কি ইনগ্রেট করেছে, ছবিটা দেখো, সি দিস পিকচার, দিস ইজ সিএম। ইনি অ্যাকচুয়ালি সব থেকে লংগেস্ট সার্ভিং সিএম। ওকে, 7 টাইম এনাকে ইলেক্ট করা হয়েছে অ্যাজ আ সিএম অফ বিহার, অ্যান্ড 4th টাইম তিনি কনজিকিউটিভ ইলেক্ট হয়েছেন। ওকে, তো স্কাইওয়াক লাগছে না, আকাশের ওপরে আমরা চলছি এরকম একটা। তো অ্যাট এ টাইম এই ব্রিজে মাত্র 40 পিপল যেতে পারবে, 40 জন। ওকে, দেখে না, ইন এ এড টু বুস্ট ট্যুরিজম, আগেই বললাম ট্যুরিজম ইন দ্য স্টেট, বিহার হ্যাজ বিল্ট অ্যান ইন্টারেস্টিং 200 feet glass bridge which will inaugurate next year in রাজগীর। অ্যাকচুয়ালি এটা পেপার থেকে নেওয়া, নেক্সট ইয়ার মানে হচ্ছে এই বছরেরই, মানে এই মাসেই মার্চের মধ্যে এটাকে ইনগ্রেট করার কথা হয়েছে নালন্দা ডিস্ট্রিক্টে। ওকে, উইথ দিস ব্রিজ দ্য স্টেট ইজ হোপিং টু ইনক্রিজ দ্য ফুটফল অফ বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ভিজিটার। অবভিয়াসলি কিছু নতুন হলে তো আমরা ওখানে যাবোই না, তো ডোমেস্টিক আর তার সাথে ইন্টারন্যাশনাল ভিজিটারকে অ্যাট্রাক্ট করবে এই জায়গাটা নালন্দা। ওকে, নালন্দা উই নোট ফেমাস ওখানে ইউনিভার্সিটি। Okay, Nalanda University. The Rajgir Hills, also known as Rajgraha, ঠিক আছে? Okay, Rajgraha Hills lies near the city of Rajgir in central region of Indian state of Bihar. একদম বিহারের সেন্টার অ্যাকচুয়ালি ওটা। ওকে, ইট ইজ সারাউন্ডেড বাই 5 হিলস। রাজগীরটা না 5টা হিলস থেকে সারাউন্ডেড, খুব ইম্পর্টেন্ট। যেহেতু জিওগ্রাফি আমি তোমাদের পড়াই, তো আমি 5টা হিলসের নাম রেখে দিয়েছি, পরীক্ষায় আসতে পারে। ওকে, দেখে নাও কী কী আছে। রত্নাগিরি, ওকে, विपलाचल, ओके, वैबाहागिरी, सोनगिरी और उदयगिरी। ওকে, এই নামগুলো চেষ্টা করবে মাথায় রাখা, যদি মাথায় রাখতে পারছো না ঠিক আছে, পড়তে পড়তে হয়ে যাবে, একটুখানি ডিফিকাল্টও আছে নামগুলো, বাট হয়ে যাবে, মাথায় রাখার চেষ্টা করো। ওকে, এরকম না যে একদম ছেড়ে চলে যাব, কেন কি হিলস না, জিজ্ঞাসা করতে পারে যে বলে ধরো রত্নাগিরি কোথায় আছে, ঠিক আছে, বা উদয়গিরি কোথায় আছে, আসতেই পারে। ওকে, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট, হিন্দু অ্যান্ড জৈন পিলগ্রিম সাইট। উই নো নালন্দা খুবই ফেমাস সাইট, একটা বুদ্ধিস্ট সাইট বা হিন্দু সাইট। ওকে, চলো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি। ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাক্ট country's tallest pier bridge. Pier means this one, এই যে this is your pier bridge, এটা pier bridge। ওকে, এইটা অ্যাকচুয়ালি ব্রিজটা না, এটা মণিপুরে কনস্ট্রাক্ট করা হচ্ছে। এই ব্রিজটা অন্য জায়গার, কোন জায়গার, তো এই ব্রিজটা হচ্ছে দেখো এখানে লেখা আছে ইউরোপের। ওকে, এই ব্রিজটা ইউরোপের ব্রিজ। ওকে, তো ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাক্টস কান্ট্রিজ টলেস্ট পায়ার ব্রিজ ইন মণিপুর। কোথায়? মণিপুরে আছে। তো ইন্ডিয়ান রেলওয়ে ইজ কনস্ট্রাক্টিং দ্য ওয়ার্ল্ড টলেস্ট পায়ার ব্রিজ ইন মণিপুর অ্যাক্রস দ্য রিভার ইজাই।
ইজাই রিভার আসতে পারে। ইজাই রিভার কোন স্টেটে আছে? তো মণিপুরে আছে। ওকে, কানেক্টিং নর্থ ইস্টার্ন রিমোট এরিয়া টু দ্য রেস্ট অফ ইন্ডিয়া। পুরো এই ব্রিজটা, রেল ব্রিজটা না, পুরো কানেক্ট করবে নর্থ ইস্টের সাথে বাকি ইন্ডিয়া। আমরা জানি যে নর্থ ইস্টের কানেক্টিভিটি অতটা ভালো না, সিকিমে কোনো রেল লাইন নেই, মেঘালয়তে কোনো রেল লাইন নেই, ঠিক আছে? তো এইটা কানেক্ট করবে নর্থ ইস্টের সাথে বাকি ইন্ডিয়ান পার্টটাকে। দ্য পায়ার ব্রিজ উইল হ্যাভ এ হাইট অফ 141 মিটার্স। এই যে হাইট, ছবিটা দেখে প্লিজ, হাইট 141 মিটার, যেটা টলেস্ট হবে, ওকে। সাপ্রেসিং দ্য এক্সিস্টিং রেকর্ড অফ 139 মিটার অফ মালা রিজেকা ভায়াডাক্ট ইন ইউরোপ। ওকে, তো এইটা ইউরোপে যে ব্রিজটা আছে সেটাকে সাপ্রেস করে এটা টলেস্ট হয়ে যাবে। ওকে, তো আই হোপ ইয়েস উই হ্যাভ কমপ্লিটেড। আই হোপ আমি তোমাদেরকে সব ইম্পর্টেন্ট ব্রিজেসগুলো বলে দিয়েছি। তো আই থিঙ্ক ক্লাসটা ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য, বিকজ আমি চেষ্টা করেছি সব ইম্পর্টেন্টগুলো কভার করার। অ্যাটলিস্ট ফ্রম দ্য মান্থ অফ অগাস্ট আমি মোটামুটি সব ব্রিজেস এখানে কভার করে দিয়েছি। তোমরা যদি রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স আমার ক্লাসটা করো, তোমরা হয়তো জিনিসটা বুঝতে পারবে যে হ্যাঁ ম্যাম কোনগুলো বলেছে, বিকজ এগুলো সব আমার কারেন্ট অ্যাফেয়ার্সে করানো। বাট হ্যাঁ, এই ভিডিওটা তোমরা এক জায়গায় পুরো জিনিসটা পেয়ে গেলে। ওকে, তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা জানো আমার রেগুলার ক্লাস কখন হয়? আমার রেগুলার ক্লাস সকাল 11টার সময় হয়। ওকে, তো অবশ্যই রেগুলার ক্লাসেসগুলো তোমরা জয়েন করবে। আর ক্লাসের লিঙ্কটা আর আমার প্রোফাইলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন করছে। আর ইয়েস, আমার ইউটিউবে লেটস ক্র্যাক ডব্লিউবি এক্সাম এই চ্যানেলটাতে আমার রোজ লাইভ ক্লাস হয় সন্ধে 7টায়। তো ক্লাসটা তোমরা অবশ্যই জয়েন করবে। শুধু আমার ক্লাস কেন, বাকি যত এডুকেটর আছে তাদের ক্লাসটা তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট জয়েন করতে পারো। তো ক্লাসটা অবশ্যই জয়েন করবে। ক্লাসের লিঙ্কটা, ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবে, শেয়ার অবশ্যই করবে নিজের বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমার রেগুলার ক্লাস 11টা থেকে 11টা ক্লাসটা রেগুলার জয়েন করবে। আর যদি সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবছো তো দেরি করবে না, সাবস্ক্রিপশন নিয়ে নাও, বিকজ প্রাইস বাড়তে টাইম নেই। ওকে, প্রাইস বেড়ে যেতে পারে। তো স্নেহা1 কোডটা দিয়ে সাবস্ক্রিপশন নেবে, 10% ডিসকাউন্ট হবে, ঠিক আছে? আইদার 1 ইয়ার নেবে বা 2 ইয়ারের সাবস্ক্রিপশন নেবে, তার কমে নিলে কিন্তু লাভ হবে না। 8 মাসে নিয়ে কতটা পড়ে নেবে তোমরা? তো সবসময় বেশির জন্য যাবে, ঠিক আছে? আমি যখন তোমাদেরকে বলি না এই জিনিসটা পুরোটা পড়লে কি হয় না, যদি শর্ট জিনিস থাকে সেটা আমরা কভার করে নিতে পারবো। ওকে, তো সবসময় যদি তোমরা 1 বছর নিচ্ছ তো 6 মাসের জন্যের মধ্যে যে পরীক্ষাটা হবে সেগুলোতে কভার হবে, আপকামিং এক্সামগুলোও কভার হয়ে যাবে তোমাদের। ওকে, তো অবশ্যই ক্লাসগুলো জয়েন করবে, প্লাসের সাবস্ক্রিপশন নেবে স্নেহা1 কোডটা দিয়ে। কিছু যদি ডাউট হয় আমার প্রোফাইলে, আনএকাডেমির প্রোফাইলে তোমরা আমাকে অবশ্যই মেসেজ করবে। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। অবশ্যই ক্লাসটা নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, বাই বাই।